স্টার্ট করে বলতে হবে। ওকে, তো আমরা প্রথম ক্লাসে শিখবো মাউস দিয়ে কিভাবে কাজ করা যায়, কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে লিখবো। হ্যাঁ, তো প্রথমেই যে কাজটা তোমাদের করতে হবে, আমরা 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ ধৈর্য ধরে, যারা একটু পারে তাদের একটু কষ্ট হবে ধৈর্য ধরাটা, হ্যাঁ, কিন্তু যারা পারে না তাদের ভালো লাগবে যে কেমন করে করে মাউস দিয়ে কেমন করে কাজ করে, হ্যাঁ, কিবোর্ডটা দিয়ে কেমন করে লেখে, এগুলো তাদের ভালো লাগবে। তো আমি বলবো যারা পারিস, আর যারা পারে না, যারা পারিস তাদেরকে একটু গাইড করবি যে কেমন করে করে, এইভাবে কর। হ্যাঁ, তার একটা নমুনা আমি দেখায় দিচ্ছি, আমি তো থাকবোই। তো দেখো, আহ এই যে পেইন্ট আছে না, স্টার্টে গেলে, স্টার্ট, এখানে দেখো আছে পেইন্ট, কোথায় আছে? আচ্ছা, দেখতে পাচ্ছি না। অল প্রোগ্রামে আসবে, অল প্রোগ্রামে ক্লিক করলে সব প্রোগ্রামগুলো এখানে খুলে যাবে। তারপর আসবে এখানে অ্যাসেসরিজ, এই যে অ্যাসেসরিজ, অ্যাসেসরিজে আসার পর তোমরা কি করবে, এই যে পেইন্ট আছে না, পেইন্টটা ওপেন করবে। ঠিক আছে, এই পেইন্টটা হলো কি, আমাদের হচ্ছে আর্ট করার জায়গা। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যত কিছু আর্ট করা শিখেছি এখানে আমরা করতে পারবো। এখানে দেখো কি কি আছে, এখানে আছে, আমরা এই 2 সপ্তাহ লিখবো, কম্পিউটার সম্বন্ধে জানবো, থিওরি করব, আর এগুলো প্র্যাকটিক্যাল করবো। হুম, এগুলো তারপরে আস্তে 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 কম্পিউটারে যে সমস্ত কাজগুলো প্রোগ্রামিং করাবো সেগুলোও তোমাদের প্র্যাকটিস করতে লাগবে। তো শুরুবাতটা পেইন্ট দিয়েই করি, যেহেতু আমরা নতুন, তাই না? তো এখানে দেখো, এই যে পেন্সিল আছে, ইরেজার আছে, তারপরে আছে কালার পিকার, ফিল উইথ কালার। তো দেখো এখানে না এগুলোর নাম লিখে দেওয়া নেই, কিন্তু যদি আমার এই মাউসটা এই পেন্সিলে নিয়ে গিয়ে হোল্ড করে দেই, অর্থাৎ এখানে যে জিনিসটার নাম আমি জানি না, কম্পিউটারে এটার নাম কি আমাকে নাম জানতে হবে, তাহলে তুমি কি করবে, তোমার মাউসটা এখানে নিয়ে গিয়ে ওয়েট করাবে, পেন্সিলে নিয়ে গিয়ে ওয়েট করাবে। তো পেন্সিলে নিয়ে গিয়ে যদি ওয়েট করাই, তো ও যে কোনো জিনিসের মধ্যে যদি তুমি ওয়েট করাই, তাহলে এটার নামটা দেখিয়ে দিবে। এটার নাম পেন্সিল, এটার নাম ইরেজার, এটা কি, এটা হলো রেক্টেঙ্গেল, এটা কি, এটা হলো কাট, হ্যাঁ, সিলেক্ট, এটা লেখাই আছে, এগুলো আমরা নিতে পারবো। তো আমরা এখানে কি করতে পারবো, বিভিন্ন ধরনের ছবি আর্ট করতে পারবো। তো আমি ইজি কয়েকটা ছবি দেখাই। তোমরা তো ছোটবেলা থেকে অনেক ধরনের ছবি আর্ট করেছো, তোমাদের যত ধরনের ছবির অভিজ্ঞতা আছে তোমরা এসে এসে করবে, এখানে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ কম্পিউটারটা এখান থেকে চলে যাবে না, এখানেই থাকবে। যার বেশি তাল তাকে দিয়ে দাও না, নে কর, অটোমেটিকলি ও আধা ঘন্টা প্র্যাকটিস করার পরে বলবে ঠিক আছে মুই আর কি করব, নে তুই দে, এমন হয়ে যাবে। তো হাইয়েস্টলি 45-1 ঘন্টা করবে। আর প্রতিদিন ক্লাসে যতটুকু আমি করাবো, তোমরা যদি 30 মিনিট প্র্যাকটিস করো, এনাফ, এনাফ। বেশি করতে হয় না, বেশি প্র্যাকটিস করতে হয় না, একটু মাথায় রাখতে হবে যে কি কি করলাম, এটাই। ওই জিনিসগুলি আবার রিপিট হবে, পুনরায় রিপিট করে ভুলে যাবে, আবার একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো কি আর্ট করি বলো তো, একটা বল আর্ট করি। কি বল? ক্রিকেট বল। দেখো আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে টানছি, ঠিক আছে, কতটুকু বল আর্ট করব, এটা নিলাম। এবার এই সার্কেলটা আমি যদি স্লিম নিতে চাই, তাহলে সাইজে গিয়ে এখানে স্লিম নিয়ে নিলাম। আমি যদি আরো মোটা নিতে চাই, এটা নিলে মোটা হবে, তা আমি চিকন নিলাম। নেওয়ার পর এটা আছে কি, কার্ভ, কার্ভ নেওয়ার পর এখানে ধরলাম। যদি কোনো লাইন সোজা নিতে চাও, তাহলে কি করবে, এখানে তোমরা শিপ ধরবে। কি ধরবে? শিপ ধরবে, শিপ ধরে টানবে, তাহলে কি হবে, সোজা হবে। কিন্তু সোজা কিন্তু হয়নি, তাই না? আচ্ছা, কন্ট্রোল জেড করলে ব্যাগ হবে। আমি আবার কার্ভ নিলাম, এখানে আমি ক্লিক করেছি লেবেল করে, তারপরে শিপ ধরলাম, এবার দেখো সোজা আসছে।
আর শিফটটা আগেই ছাড়া যাবে না, আগে মাউস ছাড়বো তারপরে শিফট ছাড়বো। যেহেতু কার্ভ করব, এদিকে গিয়ে একটু টানবো, এদিকে গিয়ে একটু টানবো, ব্যান্ড হয়ে গেল। এবার এটা হলো ফিল উইথ কালার, এটা নিব। এখান থেকে যে কালারটা আমার দরকার সেটা আমি নিব, এখান থেকে যেটা কালার দরকার সেটা আমি নিব। ওয়াও, একটা বল হয়ে গেল না? আচ্ছা, এবার এই ছবিটা আমি রেখে দিব। ছবিটা খুব সুন্দর লাগছে, আমি রেখে দেব। তো রাখতে গেলে আমাকে সেভ করতে হবে। তো আমরা কি করব, এটা হলো পেইন্ট ডকুমেন্ট, এখানে যাবে, সেভে যাবে। সেভে যাওয়ার পর এখানে ডকুমেন্ট চয়েস করবে, ডকুমেন্ট। ডকুমেন্টের মধ্যে এখানে নাম দিবে, তোমার নামেই সেভ করো, কিন্তু এক নাম বারবার হবে না, ঠিক আছে? কি নাম দেব? সাপোজ নাম দিলাম SANTA, SANTA, শান্তনা, NA, শান্তনা নাম দিলাম। দেওয়ার পর সেভে ক্লিক করে দিলাম। দেখো এখানে শান্তনা নামটা চলে এসেছে। তাহলে কি হলো, এই ছবিটা শান্তনা নামে সেভ হয়ে গেল। এবার আমি আরেকটা ছবি অ্যাড করব। আরেকটা ছবি অ্যাড করতে গেলে আমার তো আরেকটা পেজের দরকার আছে। আমি এরকম করতে পারি, আমি ইরেজার দিয়ে এটাকে মুছে দিতে পারি, দেখো মুছে দিতে পারি। কিন্তু মুছে দিলে কি লাভ, এটা তো আমার তাহলে থাকবে